আজ আমি পাকা আম মাখা খাবো। দেখো কত বড় বড় দুটো আম আর একটা কাঁচা আমও আছে। হ্যাঁ, তো আজকে রোদ ভীষণই রোদ হয়েছে, তো কী হয়েছে, গরমের দিনেই কিন্তু এই পাকা আম মাখা ভালো লাগে। আর এখন যদি পাকা আম মাখা না খাই তাহলে পরে তো আর পাকা আম পাবো না, কারণ এই সময় তো আমের সময়। এই দেখো একটা কাঁচা আমও আছে, কাঁচা খুব একটা কাঁচা না, হালকা কাঁচা হালকা পাকা। আমগুলো কিন্তু খুব সুন্দর, জানি না ভিতরে কেমন মিষ্টি না টক বলতে পারবো না। যাই হোক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর আমটাকে কাটি। দেখি তো, বাপরে দারুণ সুন্দর, তো পিছলেও যাচ্ছে। ওর বাবা, কালারটা কত সুন্দর দেখছো, আমটা পেকে গেছে কিন্তু মানে শক্তও আছে, একদম গলগলাভাবে পাকেনি আমটা। মাখা খেতে বেশ ভালোই লাগবে। তো মাখা করতে কী কী নিয়েছি আমি দেখো, লবণ, একটু হলুদ, তারপর এখানে না সর্ষা বেটে নিয়েছি, সর্ষা, কাঁচা লঙ্কা। আমার কাছে কাসুন ছিল না, কাসুন দিলে আরও ভালো লাগে, আর একটু চিনি, তারপরে সর্ষার তেল, কাঁচা লঙ্কা আর আমটাকে চকচক করে কেটে নিলাম। তারপরে একটু মানে সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, কারণ কাসুন থাকলে না আরও টেস্ট লাগে। কাসুনটা ছিল না ঘরে। একটু কাঁচা তেল, লবণ, চিনি, এটা চিনি দিলাম, মানে ঝালটা পরিমাণটা বেশি হয়ে গেলে একটু চিনি মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। 4-5টা কাঁচা লঙ্কাও দিলাম। ভালো করে ডোলে কচলে জল চলে আসছে আমার মাখতে মাখতে। কালারটাও বেশ সুন্দর হয়েছে দেখো। আমগুলা খুব মানে গলগলা কিন্তু পাকেনি, ভালো লাগতো দেখতেও, খেতেও বেশ ভালো লাগবে। জিভে জল চলে এসছে আমার একদম মাখতে মাখতে। মাখাটা কি সুন্দর হয়েছে। এরকম না আমরা প্রায়ই খাই আম মাখা এরকম, দারুণ লাগবে খেতে। দেখি তো খেয়ে, হ্যাঁ সবার আগে গুটিটা খেলাম, খুব সুন্দর হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। ছেলে দেখো গপ গপ করে খেতে আরম্ভ করছে। আচ্ছা, আমার ছেলে খুব টক খেতে ভালোবাসে। কেমন হয়েছে রে আম মাখাটা? ও দারুণ দারুণ, ঝাঁঝ ঝাঁঝ লাগবে কিন্তু সর্ষা দিয়েছি না, ওই জন্য ঝাঁঝটা লাগছে, কিন্তু বেশ খেতে ভালো লাগছে, কাসুনির মতো একদম ঝাঁঝটা। কারণ সর্ষার তো একটা ঝাঁঝ আছে জানোই। সর্ষা বাটা, কাসুন না থাকলে সর্ষা বাটা দিয়েও কিন্তু আম মাখা খাওয়া যায়। বাহ, আমি তো প্রায় মানে অনেকটাই খেলাম। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসতে পারো। আম মাখা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ির গাছের আম এগুলো, জানো, বাড়িতে একটা বড় আমের গাছ আছে। আমগুলো পাকলে খুব মিষ্টি হয়, আর এই কাঁচাতে কিন্তু খুব টক। বেশ ভালোই লাগলো খেতে। ওকে, বাই বাই, আবার পরে আসবো।